হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমার পরিবারের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 19 তারিখ আর এখন রেডি হয়েছি, যাচ্ছি ভোট দিতে। আমাদের এখানে ভোট আছে, তো সেখানেই যাবো। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো, যেটুকু পারছি সেটুকু শেয়ার করবো। তা ছেলে মেয়ে তো যাবে না, ওরা ঘরে থাকবে। আমি আর ওর বাবা যাচ্ছি। এখন প্রায় 8টা তো বেজেই গেছে। এখন তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। যা রোদ গরম, তাড়াতাড়ি আসতে হবে, না তো ওই গরমে থাকা যাবে না। তা দেখো বন্ধুরা, দুজনে বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ তো লাগবে না যেতে, একটু ধারেই আছে। তো এটা হচ্ছে আমরা গোবর বস্তিতে ঢুকে পড়েছি। এটা গোবর বস্তি বলি আমরা। এদিকে ভাতুরা পুরো গরু পালে, আর সারা রাস্তায় মানে গাড়ি নিয়ে ঠিক করে যাওয়া যায় না, এত গোবর থাকে। তা লজ্জা লাগছিল ভিডিও করতে। ফোনটা নিচের দিকে রেখেই অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি। কত গরু এপাশে ওপাশে আরও ছিল, কিন্তু সেটা ভিডিও করতে পারলাম না। তো আমার মাস্টারমশাই বললো যে ফোনটা ভিতরে নিয়ে যেতে পারবে না, তো ফোনটা গাড়ির মধ্যে রেখে দাও। তো ওখানে এদিক সেদিকে রাখতে হবে, তাতে গাড়ির মধ্যে থাকতা। ফোনটা আমরা ভিতরে নিয়ে যেতে পারিনি, গাড়ির মধ্যে রেখে চলে গিয়েছিলাম। তার জন্য ওদিকে যে কোনো ভিডিও করতে পারিনি। জানোই তোমরা সবাই ভিতরে ভিডিও করতে দেয় না। তো চলো একবারে ঘরে যেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। ঘরে চলে আসছি বন্ধুরা, এই যে ভোট দিয়ে আসছি। কত কষ্ট করে ভোট দিই আমরা, আর ভোট পাওয়ার পরে এরা কাজ করে না। তো এখন আসলাম, ওই 1 ঘন্টাও লাগেনি আমাদের এখানে যেতে। তো এখান দিয়ে যেতে সময় লাগে না। আর কি করবো, ফোন তো অ্যালাউড নেই ওখানে। তা ফোন গাড়ির মধ্যে রেখেই গিয়েছিলাম, এখনও চেঞ্জ করিনি। আর এসে দেখি ছেলে মেয়ে এখনও ভাত খায়নি, জানো। ওরা সে চিনি দিয়ে টিঙ্কা ফল দিয়ে জুস বানিয়ে রেখেছে, ওরা এখনও ভাতও খায়নি। মেয়েকে বললাম একটু চুলটা বেঁধে, নিজের চুলটা বেঁধে নিস, তাও করেনি, ভাতও খায়নি। তো এখন ওদেরকে ভাত দেবো। তো চলো ড্রেস সব চেঞ্জ করি, পরে আবার আসছি। তো দেখো এদিকে এই যে ভাত রান্না করে রেখেছিলাম দুবেলার, দুপুরে একদমই রান্না করতে ইচ্ছা করে না গরমে। আর এদিকে আজকে পাতলা করে আম ডাল করেছি। ঘন করে করি দেখে আমার বর, ছেলে মেয়ে খুব রাগ হয় যে ডাল এত ঘন কেন থাকে, পাতলা করে ডাল রান্না করতে পারো না, এই গরমে ঘন ডাল ভালো লাগে না। তাই আজকে অল্প করে ডাল দিয়েছি, বেশি করে জল দিয়ে একটা আম কেটে দিয়ে ডাল করেছি। আর এদিকে দেখো লাল শাক ভাজা করেছি। তো এটা ঢালা হয়নি, বাসন কেন নষ্ট করতে হবে, কড়াইটা একবার ধুয়ে নিলে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা, একটু রসুন গোটা গোটা দিয়েছি আমার জন্য। তারপরে সকালে যখন আমি ভোট দিতে যাব, তার আগে মাছি আম্মা আসছিল, তা সে আবার এই মাছগুলো দিয়ে গেল। তা বিড়াল তো গন্ধ শুকে মানে পাগল হয়ে গেছে, মাছের গন্ধ শুকে। তা দেখো এই মাছগুলো তোমরা অনেকে খেয়েছো, অনেকে অনেক নামে চেনো। তা আমরা এই মাছগুলোকে বলি, এই যে আমার হাতে দেখেছো, এটা কিন্তু বাংড়ি মাছ বলি আমরা। আর এই যে মাছটা দেখেছো, এটা হচ্ছে টুপি মাছ বলি। এটার আবার শিরে দেখো কাটা কাটা আছে, কাটার মতন আছে। আর ওই টুপি মাছ যেগুলো, সেগুলোর মধ্যে আবার কাটা নেই, দেখতে কিন্তু সেম। তাই এদিকে 2 রকমের মাছ আছে। তো এগুলোকে কেটে নেব। আর তোমরা কে কী নামে বলো। এই মাছগুলো আমি আগেও দেখিয়েছি, কিন্তু তোমরা তখনও চেনোনি, অনেককে অনেক নাম বলেছো। তা কাটার ভিডিওটা আর করলাম না, ফোনটা চার্জ কম ছিল, ফোন চার্জে রেখে মাছগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে ফ্রিজে রেখেছি। আর কিছু মাছ এদিকে দেখো ভাজা করে নিচ্ছি। তো দুপুরবেলাটা খাওয়া দাওয়া করবো, মাছ ভাজা, ডাল আছে, আর তো দেখেইছো উচ্ছে ভাজা, শাক ভাজা, তো এই দিয়ে হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যার পরে প্রায় 7টা বাজে তখন আসলাম তোমাদের সামনে। তো এদিকে ছেলে মেয়েকে একটুক্ষণ বই পড়াচ্ছিলাম। আর দেখো কি করে রেখেছে ছেলে মেয়ে আমার দুজনে। कैंची मेरे पास नहीं है। विद्यासागर रामर कैंची नहीं है मेरे पास। है देखो तुम्हारे भाई क्या करा। এদিকে দেখো আলু দিয়ে মাছের ঝোল করছি রাত্রের জন্য। আর রাত্রে এটাই হবে। আর অল্প করে ডাল আছে, আমার ছেলে তো মাছ খাবে না, ওর জন্য আমার অনেক অসুবিধা। তো এখানে ডাল আছে, গরম করে নিয়েছি ডালটাকে। আর এদিকে মাছের ঝোল করছি আলু দিয়ে। আর সবার ভিডিও দেখছিলাম, অনেক কজনের ভিডিও, কমেন্টগুলো করা হয়নি, হাতে কাজ ছিল বলে ব্যস্ত ছিলাম এদিকে। তো একটার পর একটা চলেই যাচ্ছে ভিডিও। অনু দিদি ভাই বলছিল যে তোমার ভিডিওতে একটু করে হিন্দি বলা শোনাবে, তাই তোমাদেরকে একটু হিন্দি শুনিয়ে দিয়েছি। আমাদের এখানে তো বেশিরভাগ হিন্দিটাই বলি, ঘরেও ছেলে মেয়ে বেশিরভাগ বাংলা বলতে চায় না, কি করবো বলো। আমরা তো বাঙালি, কিন্তু বাংলা বেশি বলতেই চায় না। ঘরেও ভাই বোনে তো কথা বলে, সবসময় হিন্দি কথা বলে। তো এদিকে রান্নাটা বসিয়ে, বললামই তো তোমাদের কিছু কিছু জনের ভিডিও দেখছি চালিয়ে রেখে। তো
যেদিকে নেটওয়ার্ক পাচ্ছি সেদিকে ফোনটা রেখে ভিডিওটা অন করে রাখছি। আর সবার ভিডিওতে কমেন্ট করতে পারছি না, কারণ কি এদিকে জলের কাজ করছি, সেই হাত নিয়ে আবার ফোন ধরলে ফোনটা হয়তো আমার নষ্ট হয়ে যাবে, তার জন্যে। তা সবার ভিডিও একটার পর একটা চলছে, লাইকটা শুধু দিয়ে দিচ্ছি। আর যদি নাও দিই কারো ভিডিও, পরে দিয়ে দেবো, আর একবারে কমেন্টটাও করে দেবো। তো এদিকে দেখো তরকারিটা আমার হয়ে গেছে। আমার মাসিমা আমাকে একটা কথা বলেছিল আগের ভিডিওটার মধ্যে, যে তোমার শরীরটা খুবই ক্লান্ত, এত বড়টা ধকল গেছে। তা সত্যি দেখো কি করেছি আমি, দেখেছো কত বড় একটা বিপদ। ভালো হয়েছে আমার গা হাত পায়ে পড়েনি। আর আমার কাজের জিনিসগুলো আমার ছেলেমেয়ের বেশি দরকার পড়ে। এই যে হাতানুড়ি একটা আছে, আর একটা দেখছি না কোথায় নিয়ে রেখেছে ওরা। তা কি করব, এক হাত দিয়ে তুলছিলাম। আর সত্যি আমার এনার্জি নেই শরীরের মধ্যে, খুবই ক্লান্ত লাগছে। আর সত্যি আমি ভেবেছিলাম যদি হাতে পায়ে পড়তো আমার কি অবস্থাটা হতো। তাই নিচটা ওদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সেটা আর মনে নেই এদিকে ভিডিও অন করতে। পরে দেখছি ভিডিও অনই করিনি। তো ওদিকে চাল চড়াবো, বেশি করে চাল দিয়েছি, কারণ কি ভাবছি কি সকালবেলাটা জল ভাত খাবো, পান্তা বলে না, সে পান্তা ভাত খাবো। এই গরমে আর কিচ্ছু ভালো লাগে না। ওর বাবাও খুব পছন্দ করে পান্তা ভাত খেতে। তো মাছ আছে, মাছ ভাজা করে সকালে ভাবছি পান্তা ভাত খেয়ে নেবো, করে বেশি করে চাল দিয়ে দিচ্ছি। কোনো কিচ্ছু ইচ্ছে করছে না আমার করতে। এই যে ভিডিও করছি তাও অনেক মনে হচ্ছে কি কষ্ট নিয়ে আমি করছি। তাই যাদের ভিডিওতে ছোট কমেন্ট, তোমরা প্লিজ কেউ আমার উপর রাগ করো না। আমার একদমই ইচ্ছে করছে না বড় কমেন্ট করি বা ভিডিও করি, কিন্তু কি করব, ভিডিও তো দিতে হবে বলে তাই দিচ্ছি। না হলে একদমই আমার শরীরে একদমই এনার্জি নেই কোনো কিচ্ছু করার। সংসারের কাজ তেমন কিছুই করতে পারি না। সকালবেলাটা তাড়াতাড়ি একটু রান্না করি। আর এদিকে দেখো গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলাটা রান্না করবো ভাবছি, দুপুরে রান্না করতে একদমই অসুবিধা লাগে গরমে, খুবই গরম পড়েছে। তার উপর যদি একটু জল থাকতো তাহলে শান্তি লাগতো। আমাদের যা জলের কষ্ট কি শেয়ার করব তোমাদের সঙ্গে, এতটা জলের কষ্ট। আজকে মনে করো জল যদি দেয়, তাহলে মাঝখানে 3 দিন ছেড়ে 4 দিন ছেড়ে তারপরে যে জল দেয়। তো এদিকে সকালে রান্না করব, সেগুলো কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। আলু পটল কেটে রেখেছি দেখো, এদিকে এই যে লাউ, এদিকে উচ্ছে কেটেছি, ডাল দিয়ে উচ্ছে করবো। তো কালকেই দেখো যদি ভিডিও করি তাহলে দেখাবো কি কি করলাম কি দিয়ে। তো ওদিকে ভাত আমার নামানো হয়ে গেছে, তা সেটা আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। তা বাইরে এসে বসে ভিডিও দেখছিলাম, তার মধ্যে আমার মাস্টারমশাই দেখো পৌঁছে গেছে। তো মাস্টারমশাই কিছু জিনিস এনেছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আর ওই যে আঙুলটার মধ্যে দেখছিলাম ভোট দিয়েছি, ওইখান দিয়ে তো চামড়া পুরো চলেই যাবে। তা চলো, এই দেখো আমার বর আজকে কী নিয়ে আসছে। ছেলে মেয়ের পড়াশোনা এখনও হয়নি, ও করছে মেয়ে, ওর কিছু কিছু কাজ আছে। তাই দেখো এখানে আমার মাসিমা বলেছিল তোমার শরীরে এনার্জি নেই, তুমি একটু গ্লুকোজ খেও। এই দেখো মাসিমা গ্লুকোজ নিয়ে আসছে, তোমার জামাই গ্লুকোজ, তার সঙ্গে ধূপকাঠি, চিনি আনতে বলেছিলাম, আর বাসন ধোয়ার সাবান আর সার্ফ বলেছি। আর দেখো সার্ফ নিয়ে আসছে। তো এখানে চিনি আর বাসন ধোয়ার সাবান, তো সার্ফ এনেছে, খুব ভালো লেগেছে আমার। 3 কেজি সার্ফ নিয়ে আসছে, সবথেকে বেশি পছন্দ হয়েছে বালতিটা। তো নিয়ে আসছে, বেশি করে নিয়ে আসছে। সার্ফটা আমার অনেক বেশি দরকার পড়ে, কিন্তু এই রোদের সময় অতটা দরকার পড়ে না, কারণ কি ধোয়া কাছা বিলকুলই বেশি করি না। আর সার্ফের সঙ্গে দেখো বালতিটা ফ্রি পেয়েছে। তো এদিকে সব গুছিয়ে রাখছি, তারপরে বাড়িঘর সব গুছিয়ে নেব। আর আমার ছেলে তো গ্লুকোজ দেখেছে, ওর এখন গ্লুকোজ খেতেই হবে। তাই দেখো গ্লাসে কাপে করে জল নিয়ে আসছে, আর আমি একটু ওকে গ্লুকোজ বানিয়ে দিচ্ছি, ও একটু খেয়ে দেখুক। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ছোট করেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। তোরা মিঠা नहीं रह अच्छा थोड़ी ना लगेगा।